यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे सर्वधर्मं परित्याज्य मामेकं शरणं व्रज। अहं त्वं सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। परम प्रेममय श्री श्री ठाकुरेर श्रीचरणे आमार अन्तकटी भक्तिपूर्ण प्रणाम। परम पूज्यपाद श्री श्री बरदास श्रीचरणे आमार भूमिष्ठ प्रणाम। उपस्थित सकल दादा ও মায়েদেরকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু। আশা করি সকলে ভালো আছেন এবং এই ভালো থাকার মুহূর্তে আপনাদেরকে আমি পরম পিতার একটি মেসেজ স্মরণ করে দিতে চাই, যে মেসেজটি শ্রীকৃষ্ণ দিয়েছিলেন গীতায়। শ্রী অর্জুনকে বলেছিলেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे सर्वधर्म परित्याज्य मामेकं शरणं व्रज। अहं त्वं सर्वपापेभ्यो मोक्षयिष्यामि महाशुचो। শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে অর্জুন, ধর্মের যখনই গ্লানি হয় তখন তখন আমি এই ধরা পৃষ্ঠে আসি। যখন যেমনটি প্রয়োজন হয় তখন তুমি তোমার সব ধর্ম ত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হয়েও আমি তোমাকে তোমার সব পাপ তাপ সব কিছু আমি মুছে দেব, ধুয়ে মুছে সাফ করে দেব। এই কথাটি অর্থটা কি? যে শ্রীকৃষ্ণ তৎকালীন যখন ছিলেন তখনকার কথা বলছেন। তিনি বলতে চাইছেন একটি কথা, একটুখানি সেখানে পয়েন্ট করুন, একটু লক্ষ্য করুন। ওই জায়গাটাতে বলতে চাইছেন যে আমি এখন এইমাত্র আসিনি, এই দ্বাপর যুগেই আসিনি, আমি এর আগেও এসেছিলাম, এখন এসেছি এবং ভবিষ্যতেও আমি আসতে থাকবো যখন যখন যেমন যেমন প্রয়োজন পড়বে এই ধরাপৃষ্ঠকে পাপমুক্ত করার জন্য। আর তখন তুমি ও আসবে, আর তখন তুমি তোমার সব ধর্মকে ত্যাগ করে আমার কাছে শরণাপন্ন হইও, আমি তোমার সব পাপ তাপ ধুয়ে মুছে দেব। দেখুন আজকে যে শ্রীকৃষ্ণের বাণী, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। এই কথাটি আহ্বান দিচ্ছেন সেই পরম পুরুষের মুখে ছাড়া এ কথা আর কারো মুখে এইভাবে উচ্চারিত হতে পারে না। এটা আপনাদেরকে বিশ্বাস করতে হবে। আজকে বিশ্বাস না করলেও দিন যাবে, সময় আসবে আপনাদেরকে বিশ্বাস করতে হবে। তাই এখনই একটুখানি ধ্যান দিয়ে আমার কথাটা শুনুন। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কি বলেছেন, যদি না শোনেন তাহলে পস্তাবেন, এটা অতি নিশ্চয়, গ্যারান্টি। তাই আসুন কি বলেছেন শ্রী ঠাকুর আমার। পরম পিতার যত অবতার হয়েছেন, যতগুলি অবতার হয়েছে, কোনো কালে এমন প্রকার ভাব সমাধি মহাসমাধি দেখতে পাওয়া যায়নি। তিনি এবার এসেছেন, তার ভাব সমাধি এমনভাবে হয়েছে, তাকে বিভিন্ন প্রকারভাবে শয়তান, শত্রু, মিত্র, ভক্ত সবাই পরীক্ষা করেছেন, যেটা বজ্র কি নয় তো। তাই কেউ কেউ আগুন পুড়িয়ে, কাঠের আগুন, জ্বলন্ত আগুন চেপে ধরেছেন তার শরীরে, কেউ কেউ লোহা পুঁতেছেন, মাটির মতো ফট করে আস্তে ঢুকে গেল, কেউ কেউ ভীষণভাবে ডাক্তার বিজ্ঞান পরীক্ষা করেছেন, ডাক্তারি মতে পরীক্ষা করেছেন, কিন্তু কেউই তার জীবন পায়নি, তার শরীরে স্পন্দনহীন হয়েছিলেন। তার মধ্যে কিছুক্ষণ পরে কীর্তন চলতে থাকতে
হঠাৎ তার বৃদ্ধাঙ্গুলি, পায়ের বৃদ্ধাঙ্গুলি থর 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 করে কেঁপে উঠল, যেন সেখান থেকে অসংখ্য বিস্তৃত আলোক জ্যোতি বিচ্ছুরিত হতে লাগলো চারিদিকে। এবং তখন তার মুখ থেকে বিভিন্ন ভাষায় সেখানে উপস্থিত যারা ছিলেন তাদের প্রশ্ন, সন্দেহ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রকার আকুতি বিকুতি তার প্রশ্নের উত্তর বিভিন্ন ভাষায় হতে থাকলো। আর তখন যে ভক্তরা ছিলেন কিছুদিন যাওয়ার পর যখন বুঝতে পারলেন যে এই অমূল্য কথা, অমৃত কথা, এই তো ছেড়ে দেওয়া সম্ভব নয়, উচিত নয়, তাই তখন তারা সিদ্ধান্ত নিলেন এবং সেখানে বসে 20-25 জন বসে বিভিন্ন ভাষাভাষী মানুষ তারা যে যে ভাষা বুঝতে পেরেছিলেন সেই সব ভাষাগুলি লিপিবদ্ধ করেছিলেন। আর সেই লিপিবদ্ধ থেকে এই ভাববাণী পুণ্যপুঁথি প্রকাশ। সেই পুণ্যপুঁথির থেকে আপনাদেরকে কিছু অংশ কিঞ্চিত মাত্র শুনে বলছি। তিনি বলছেন, কানুর সহিত পীড়িত করিতে অধিক চাতুরি চাই, স্বপ্নে মহা আমি, ভয় নাই, দুর্বলতা নাই, যা মনে করিস তাই হবে। শক্তি তোদের ভিতরেই আছে, তাকে ধ্যান করবি 24 ঘন্টা, সব দেখবি, সব সেই তাকে কয় সন্ধ্যারে বন্ধা করা। জাগা জাগা জাগিয়ে তোল, পাপীকে সান্ত্বনা কর, পাপীকে আশ্রয় দে আর বল, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। বিজয়বাদ্য বাজিয়ে বল, সব কাঁপিয়ে বল, অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। সুই হয়ে ঢুকবি, বোমা হয়ে বাড়াবি, সব গেল, সব গেল, এত বড় সব গেল যে। ট্রাস্ট মি অ্যান্ড গিভ মি এভরিথিং, শিওর বি গ্ল্যাড, এভরিথিং উইল মেক ইউ গ্ল্যাড। Spit on and spurn the sin, not the man, not the sinner. When I was before, he was latent in me. When I was before, you were latent in me. When I was you, we were I was the only one. I was latent in me. Think yourself, you are the latent in me. Whole creation is you, no doubt the spirit. I was the sound is my creation, therefore you are created by me. Only sound is your spirit, no doubt. দেখুন এখানে কি বলছেন, সেই কথাই বলছেন। তিনি ডেকে ডেকে বলছেন, আমি আবার এসেছি, হে অর্জুন, হে যে যেখানেই থাকো না কেন সবাই ছুটে এসো আমার কাছে। আমি তোমাদের সবাইকে সব কিছু দেব, আমার মধ্যে সব কিছু আছে, আমার কাছে সব কিছু আছে, তোমরা কোথাও যেও না, এসো আমার কাছে, আমাকে একবার বিশ্বাস করো, আমি সব কিছু তোমাদেরকে দেব। তাহলে বুঝতেই পারছেন এই কথার থেকে যে তিনি কে ছিলেন, কে তিনি। একইবারই আবার করে বলেছেন, বিভিন্ন স্থানে বিভিন্ন পরিস্থিতিতে বলেছেন, দেখ রে যারা মহাপাপী, যারা সর্বদা পাপ চিন্তা করে শরীর মন অবসন্ন করে ফেলেছে, তাদের বল, আয় ভাই ছুটে চলে আয়, ওই শোন সংকীর্তন, ওই শোনা যাচ্ছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। ওই প্রতিধ্বনি বাতাসের আগে ছুটে চলে যাচ্ছে, ওই দেইক দিগন্ত কাঁপিয়ে প্রতিধ্বনিত হচ্ছে, অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। সংকীর্তনে যোগ দিয়ে সব ভাবনা ছুটে চলে যাবে এক ঠেলায়। দেখুন সেই পরমপিতা তিনিই যদি না হবেন, এইভাবে বলতে পারেন না। কার মুখে এই কথা শোভা পায়, কে বলতে পারেন? একবার ভেবে দেখুন, তিনিই এসেছেন, তিনি বারবার আসেন, তারাই ভাগ্যবান যারা তার জীবদ্দশায় তাকে গ্রহণ করতে পারে। না হলে বলেন, তুমি এসেছিলে প্রভু, জানতে পারিনি তুমি আবার কবে আসবে, এই বলে বৃহের কান্না কাঁদলে তাকে তো পাওয়া যাবে না। তাই সাধু সাবধান, যারা তাকে ভালোবাসেন, যারা তাকে পেতে চান, এখনো পর্যন্ত সময় আছে, সময় চলে যায়নি তাকে তার চরণে স্থান নেওয়ার জন্য, তার চরণে নিজেকে সঁপে দেওয়ার জন্য। আসুন এর সঙ্গে আমি তার শ্রীহস্তে লেখা সত্যানুসরণের একটি বাণী পাঠ করে আপনাদের শোনাচ্ছি। এগিয়ে যাও, কিন্তু মেপে দেখতে যেও না কতদূর এগিয়েছ, তাহলে আবার পিছিয়ে পড়বে। আলোচনার দায়িত্ব পেয়ে মুক্তি বিশ্বাস বাণীটি আরেকবার পড়ে বলল, এগিয়ে যাও মানে কোনো একটা কাজ করতে আরম্ভ করলে ক্রমাগতিতে করে যাওয়া, পিছনের দিকে তাকালে পিছিয়ে পড়ব। শ্রী শ্রী পিতৃদেব। কেন? একটা উদাহরণ দে। একটা বই পড়ছি, কতদূর পড়ছি, যদি দেখি
তাহলে তখন পড়া হবে না। শ্রী শ্রী পিতৃদেব, পড় পড়, বাণীটি পড়। মুক্তি আরেকবার বাণীটা পড়ল। শ্রী শ্রী পিতৃদেব, ধর বইটা পড়ছিস, 50 পাতা পর্যন্ত পড়েছিস, তারপর শুনতে পেলি, দেখতে গেলি কতটা হয়েছে, তাহলে কি হবে? তাহলে আবার পিছিয়ে পড়ব। শ্রী শ্রী পিতৃদেব, পিছিয়ে গেলি কেন? পড়া হলো না, দেরি হয়ে গেল। শ্রী শ্রী পিতৃদেব, হ্যাঁ, সেই রকম সব কাজেই তুই দীক্ষা নিয়েছিস আজ্ঞে। শ্রী শ্রী পিতৃদেব, নাম ধ্যানেও ওই রকম সব কাজেই কতদূর এগিয়েছি দেখতে যাওয়া ঠিক। এতক্ষণ আমরা সত্যান্বেষণ এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার সংক্ষিপ্ত ব্যাখ্যা শুনলাম, পাঠ শুনলাম। এখন আমরা একটুখানি সেই পাঠের সূত্র ধরে দু একটি কথা আলোচনা করছি। শ্রী শ্রী পিতৃদেব সত্যান্বেষণের যে বাণীটি, এগিয়ে যাও কিন্তু মেপে দেখতে যেও না, কত দূর এগিয়েছো তাহলেই আবার পিছিয়ে পড়বে, এই বাণীটির অর্থ বুঝাতে গিয়ে বললেন, ধর বইটা পড়ছিস, 50 পাতা পর্যন্ত পড়েছিস, তারপর শুনতে গেলি, দেখতে গেলি কতটা হয়েছে, তাহলে কি হবে? তাহলে পিছিয়ে পড়বি যে, দেরি হয়ে যাবে। তাই নাম ধ্যানেও ওই রকম সব কাজেই কত দূর এগিয়েছি দেখতে যাওয়া ঠিক নয়। আমি একটি সুন্দর উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাইছি এ বিষয়ে। যেমন আমরা যারা চাষি, তারা চাষ করি, চাষ করলে সেখানে স্যাপলিংস হয়, অর্থাৎ কেউ ভুট্টার চাষ করি, কেউ আরও অন্য অন্য কিছু। তো আমরা যখন বীজটি রোপণ করি, রোপণ করার পর যদি 2 ঘন্টা 3 ঘন্টা কিংবা একদিন অন্তর অন্তর গিয়ে সেটাকে খুঁচে মাটি খুঁড়ে যদি দেখতে যাই যে বীজটা অঙ্কুরোদ্গম হলো কি না, সেটা গজালো কি না, গাছটা হলো কি না, মাটি ফুঁড়ে, মাটির মধ্যে যে রোপণ করেছি সে মাটি ফুঁড়ে গাছটা বেরোলো কি না, আমরা যদি ওটা খুঁড়ে খুঁড়ে দেখতে যাই তাহলে কি হবে? ঠিক যেমন বীজটি লাগিয়ে গাছটি হওয়ার জন্য, বীজ কেন লাগিয়েছি? গাছটি হবে, গাছটি জন্ম নেবে বীজের থেকে এবং ধীরে ধীরে সে বেড়ে যাবে পূর্ণতার দিকে, প্রাপ্তির দিকে, পূর্ণতা প্রাপ্তির দিকে এগিয়ে যাবে। তাহলে আমরা যদি আজকে লাগিয়ে কাল সকালে গিয়ে খুঁড়ে দেখি তাহলে কি হবে? পরিস্থিতিটা ভেবে দেখুন, কি ভয়ঙ্কর হতে পারে, কি ভয়ঙ্কর তার পরিণাম হতে পারে। যে সেই গাছটি যখনই দেখতে যাব যে অঙ্কুরোদ্গম হলো কিনা, গাছটি বাড়ছে কিনা, জন্ম হচ্ছে কিনা, তখনই ওই যখনই ওটাকে মাটিটা খুঁড়ো তখনই তার ওমটা ভেঙে যাবে, আর অঙ্কুরোদ্গম হতে পারবে না। তো এরকম অনেক উদাহরণ আছে যেখানে আমরা যদি করতে গিয়ে দেখতে যাই কত দূরে গেলাম, তাহলে কিন্তু সেটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। আমাদের পূর্ণতা প্রাপ্তির দিকে যাওয়া দূরের কথা, আমরা সেখানেই আমাদের সব নষ্ট হয়ে যায়। আবার একটা কথা ধ্যানেও রাখতে হবে যে কোনো কাজটা, যা কিছু আমি করছি, করে করে এগোচ্ছি স্টেপ বাই স্টেপ, সে স্টেপগুলো আমি ঠিকমতো করছি তো, ঠিকমতো করা হচ্ছে কিনা তার দিকে ধ্যান রাখতে হবে, তারপরে গিয়ে পরবর্তী স্টেপে যেতে হবে। তাই পড়াশোনা, ধ্যান ধারণা, যে কোনো কর্ম, যে কোনো উদ্দেশ্য, ইষ্ট সেবা, যাই কিছু করি না কেন, তাতে যদি পূর্ণতা প্রাপ্তি পেতে চাই, তাহলে আমাদেরকে কোনো প্রকারে পিছনের দিকে দেখা যাবে না, মেপে দেখতে যাওয়া চলবে না, তাহলে আমরা পিছিয়ে পড়ে যাব। সবাই এগিয়ে যাবে। আমাদের জীবনে, আমার জীবনে, অনেকের জীবনে এমনটি ঘটেছে। আর এই রকম বা এটাকে বলা যাবে অপকর্ম বললে
ঠিক হবে। আমরা যদি যেভাবে করার দরকার তা যদি না করি, তাহলে আমাদেরকে পশ্চাতাপই আমরা পাব, অনুতাপ করেও আমরা কোনো শান্তি পাব না। তাই আমরা এগিয়ে যাব। ঠাকুর বলেছেন আমি করে যাব, আমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যেমন আগের দিনের যে বাণীটি পাঠ করেছিলাম সেটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেখানে ছিল যে পরম পিতার দিকে তাকিয়ে কাজ করে যাও, তার ইচ্ছাই অদৃষ্ট, তাছাড়া আর একটা অদৃষ্ট ফদৃষ্ট বানিয়ে বেকুব হয়ে বসে থেকো না। অনেক লোক অদৃষ্টে নেই বলে হাল ছেড়ে দিয়ে বসে থাকে, অথচ নির্ভরতাও নেই, শেষে সারা জীবন দুর্দশায় কাটায়। ও সব আহাম্মকি। তার আগে বলেছেন কাজ করে যাও, অদৃষ্ট ভেবে ভেঙে পড়ো না, আলসে হয়েও না। যেমন কাজ করবে তোমার অদৃষ্ট তেমনি হয়ে দৃষ্ট হবেন। সৎকর্মীর কখনো অকল্যাণ হয় না, একদিন আগে আর পাছে। আর আজকে তাই পড়লাম, এগিয়ে যাও কিন্তু মেপে দেখতে যেও না কতদূর এগিয়েছো, তাহলে আবার পিছিয়ে পড়বে। তাই ঠাকুর যা যা বলেছেন নির্দ্বিধায় কোনো বাধা বিপত্তির কাছে নিজেকে পরাজয় স্বীকার না করে আমাদেরকে সেই ইষ্টের কাজে ডিপি ওয়ার্ক বা ইষ্টকে পাওয়ার জন্য, ইষ্টকে খুশি করার জন্য যা যা করণীয় তা আমাদেরকে করে চলতে হবে। এটাই পরমপিতার কাছে সবার জন্য প্রার্থনা করি। আজকের বাণী এখানেই বিরাম দিচ্ছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।